depicts the story of this uprising and the brutality of the landlords as well as the army in subjugating the tribals. Dopti fights side by side with her husband Dulan for the tribal rights as an Naxalite in the first part of the play, and in the second part of the play, after Dulan's death, she fights not just for the rapists, not just for her rapist male oppressors from the male-dominated society. She fights not just for the rights of the tribals, but perhaps more poignantly, she fights for all women as she fights her rapist male oppressors from the male-dominated society on her own. Nirostro is a story inspired by short story Draupadi and other short stories by Mashika Devi. Script and direction is Gargi Mukherjee and Ghulam Sarwar Harun. English translation, Kamala Prasad Das. Executive producer, Deepan Ray. Performed by Epic Actors Workshop of New Jersey. Nirostro Unarmed. নামটা তো শুনলেন, দপ্তি দ্রৌপদী। সুদামের আদিবাসীর মাঝে এই নামটা থেকে পাইছে। আচ্ছা পাইছে তো পাইছে, কিন্তু এই গল্পের শুরু এখান থেকে নয়। এই গল্পের শুরু সেই 60 সালে, যখন আমাদের ঘরে ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। লক্সাল আমলে গো লক্সাল। এই যে জায়গাটা দেখছেন, এই আমাদের সকল আদিবাসী ঘর। আদিবাসী মানে যার এক ফোঁটা চুল নাই, মাথার উপরে শুবার কোনো চাল নাই,
আর গায়ের কাপড়টা তো দেখছেন হিন্দি টানলে পুঁতি বেড়াই যায়। আর আমাদের যে মহাজন আছেন না, আমাদের বেটা ছেলা বেটি ছেলা গুলানকে এমনি খাটায়, পয়সা দেয় না। কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে। এই কথাটা প্রথম আমাদের শিখায় শহর থেকে আসা লেখাপড়া জানা কিছু চেংড়া বাবুগুলা। আপনারা যাদের বলেন নকশাল, একটু পাশাল দিতে পারোনি, নয়া গান সুভাষচন্দ্রের কুতুম বুঝি আসবে ঘরে, পাতায় বোনা আসন দিতে পারোনি, ধান কুটি শিরা কুটি খুশে গুড়ায় পড়ো করি, একটু পাশাল দিতে পারোনি, নয়া গান সুভাষচন্দ্রের কুতুম বুঝি আসবে ঘরে, পাতায় বোনা আসন দিতে পারোনি। এ দস্তি গলাতে শুকায় কাঠ হয়ে গেল, ঘোড়া তো খালি পড়ে আছে। ঘোড়া খালি পড়ে আছে তো বইলে লিয়াই। খবরদার খবরদার বলছি, ঘোড়া কাছে যাবি না, জলদি যা। ও আজুন জান জানটা খতম হয়ে গেছে। দাঁড়া, আমি আগে দিচ্ছি জল। দুর্গা, এই দুর্গা, এই কাপড় ঠিক কর। ভদ্রলোকের বাড়ি কাজ করতে আসবি আর কাপড়টাও ঠিক করে পরবি না? লাল সড়ক কি আমি সব খেতে হবে? হাতে ঝাঁটা না খাতে তো ভালো খেতে না। আমি কি কাজ সভা করি? এই যোগব্যায়াম কি বুঝি? দেখ আমার শরীরটা একবার দেখ। জামা কোথা পাবো? এটা ভাতই জুটে নাই, গায়ে জামা নেই, মুখে চ্যাটাক চ্যাটাক কথা আছে। পেটে ভাত নাই, শরীরে জামা নাই, জবানটা যদি না থাকে তো আমরা কেমন করে থাকি ভাই? এই দুলাল, তোকে ঘরের ভেতরে আসতে বারণ করেছি না? ও, আমি আসলে বুঝি আমার বউর দিকে তাকাতে তোমার অসুবিধা হয়? এই শালারা বড়দের সম্মানটুকু পর্যন্ত করতে বড়, শিখিনি। আরে বড় কেমন করে বড় হয় গো বাবু? ছোট ছোট মাছ খেয়ে বড় মাছ বড় হয়, ছোট ছোট গ্রাম খেয়ে বড় নগর বড় হয়, আর এই ছোট ছোট মানুষ খেয়ে তোমার মতো বড় মানুষ হয়। আরে হারামির বাচ্চা, নকশালের ভাষায় কথা বলছি। আরে আরে নকশালি নয় তো বাবু, মানুষের হকের কথা। তো বার বেড়েছে তোমাদের না? পেট বেকারি আমরা মানি না। আরে শালা সাহস দেখেছো? আরে
বাপ ঠাকুরদার ঋণটাকে পর্যন্ত অস্বীকার করবি? আরে সে ঋণের হিসাব আমাদের জানা হয়ে গেছে গো, আমরা আর কাজ করবো নাই। আর চল সব ওরে দুলাল, কাজটা কিন্তু ভালো করছিস না। এই, 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 কোন কাজ ভালোর কথা বলছিস রে? তোদের এত কাজ করতে তো আমাদের এত জীবন গেল, আগে সেই ঋণ শোধ দে। এই, মনে রাখিস, এক দানা ধান পাবি না, এক ফোঁটা জল পাবি না। গোলমাল শুধু খাবার আর জমি নিয়ে নয় গো, আর অনেক অনেক গোলমাল। খাবার যে দিবে না তা নয়, যতটুক খাবার দিলে আমরা আগে জমিনে কাজ করবো ততটুক দিবে, তাতে আমাদের পেট ভরুক কি না ভরুক। জলও দিবে গো, বাবা জলও দিবে, কিন্তু যতটুক জল দিলে আমাদের তৃষ্ণা মিটবে তার চেয়ে একটু কম। আর শাস্তি দিতে হলে মাটি ফাটা গরমে জানটা যখন একটা কাটা মুরগির পাড়া তড়পাবে, তখন সে জলটা বন্ধ করে দিবে। সর্বনাশের আগুন পেরায় আমার ঘরে নাই আছে কোনো আনন্দ। আজ লাপাইতে নাহি কেউ বলে জল দাও। গোটা জীবন ছাতি ফাটা পিয়াসে আমার চিৎকার করা লাগি, জল দাও, জল দাও। ফাটা মাটির হাত রোদ খুশির পায়ে কাটবার করে শহীদের খরার। গাছের ছায়া হারান যায় চাতকের চিৎকারে। সুখা খালের বাইকে বাইকে খরার ফাটা জখম। আমার লাইফে ওই নবীর সরে বাড়ি খুলে আনতে হইবে ফুটা ফুটা জল। সাবাদে ফিরে আসবো খরায় ফাটা মাঠ, সুখা পুকুর আর টলটলের জলে ভরা নতুন কুয়ার ধার দিয়ে ভাবুদের কুয়া। তিস্তায় ডুবে যায় আমাদের গোটা গ্রাম। কুকুর আর বাইসের জিপ চলে যায়, আর বাবুদের নতুন কুয়ায় বাবুদের বেটারা স্নান করে। আর আমাদের শরীর জ্বলে যায় শৈত্যের খরায়। মা গো, আমি এক চাতক বই আমাদের হাহার করা মাঠ ফাটায় রাঙা মাটির তপ্ত জমিন চিনে চিৎকার করছি, জল দাও। আমার সারা শরীরের খুন উঠে আসে মাথায়। এ মা, এক এক ফুটা জলের দাম আমাদের এক একটা জীবন।
নয়। তোর কোন বাপের জন্য করছিস রে? ওই যে বিনয় বাবু, ওই বিনয় বাবু থেকে এক চিলতে পাথুরে জমি বর্গা নিয়েছিলাম গো। তারপর ওই জঙ্গলা থেকে পচা পাতা এনে ওই ফালনা জমিকে আমরা ফলনা করলাম। ঘনক তারা ধানের চাষ করলাম। ধানের গোছা মোটা হয়ে খল বল করি আছে। বাতাসের হাত ধরে লাগছে গো মান। আজ পাঁচটা দিন জল নেই গো জমিনে। ঘনক তারার শিশুগুলান কাঁদে, আমার পায়ে জড়ায় ধরে কাঁদে। আমার কলজে চলে গেল, মাথা আমার পেটি হয়ে গেল। তখন যে বড় তেজ দেখিয়ে চলে গিয়েছিলে। ওই কনকতারা শিশুগুলোর মুখে দিকে তাকে মাফ করে দেন মালিক, মাফ করে দেন। ওই কনকতারা শিশুগুলোর মুখে দিকে তাকে মাফ করে দেন মালিক, মাফ করে দেন, মাফ করে দেন মালিক, মাফ করে দেন মালিক। লাশটা এখানে পড়ে থাকবে। এই লাশ থেকে বাকি সবাই বুঝতে পারবে জল চুরি করার শাস্তি কি। কালহা কুচলা চিত্তি সাপের মতো দিন আসছে রাতের পাড়া। মরার নুয়ে পড়া দিন, সূর্যের রশ্মি যেন চোখের জল। আস্তে আস্তে মানুষ আসে, দাঁড়ায় তার তল। যেমন রোজ আসে দাঁড়ায় জড়ো হয় খারাপ কিছু হইলে। আরে এই সিধু কানুর বেটা বেটিরা, তোমরা সবাই বোবা কালা খোড়া নুলা হয়ে গেলাই নাকি? ই নালা হামদের কাটা নালা, ই পানির হক আমার আছে, তোমার আছে, হারাতি আছে। হক যদি আছে তবে পাবো না কেনে? আমরা এত মানুষ আছি, চল দেখি মহাজনের চেম্বারে কতগুলি আছে। মহাজনের দ্বারা আমরা কোথায় করে দিলাম, মহাজনের টিউবওয়েল আমরা গেঁথে দিলাম, আর আমরা বলবো বিনা জলে। তবে চল হারওয়ানে সিং মোঙ্গার কাছে দেবার আগে সবাই মিলে একবার ঘুরে দাঁড়াই, হারওয়া দেখে যা যে আমরা মরে মরি নাই। চল। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। ভাঙা ঘর আঁকা ভিটেতে জমেছে নিশ্চলতার কালো। মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। যে শ্রম দেবে সে তার প্রাপ্য পারিশ্রমিক পাবে। যার ঘামে রক্তে ফসল ফলাবে তাকে তার ন্যায্য পাওনা পেতেই হবে, তাহলে জোর করে কেড়ে নিতে হবে। জোরদার মহাজন কিচ্ছু নেবে না, অতএব ওদের খতম করো। দেখি মহাজনের বন্দুকে কতগুলি আছে।
রে? আরে আমার ভালো কাজটা তো তোরা দেখবি না। আরে আমার বাপ ঠাকুরদা যে তোদের বাপ ঠাকুরদাকে ধান উধারে দিল। আর তার লাগে তো আমরা জনম জনম ধরে পেট বেগারি খাচ্ছি। আমার বাপ পেট বেগারি দিছে, আমি পেট বেগারি খাচ্ছি, আমার ছেলেরই পেট বেগারি খাচ্ছি। আরে সেটাই তো নিয়ম, সেটাই তো বংশ পরক্রমে হয়ে এসেছে। আর হবে নাই, কয়সের খানের লাগি জনম জনম পেট বেগারি খাটবো মাগনা। কত কথায় কাম কি দেবো একটু কথা মাই না, আমি আগে কোপ দেব। আমার বাপের বাপ কয়সের খান পর জানিয়েছিল, তার লাগি সারা জীবন আমাদের রক্ত শুষে দিচ্ছে। আজ তো রক্ত আমি শুষে দিব। আমার চোখ উঠাবো, ওই চোখ দিয়েছে হামকে দেখে ওর মুখ দিয়ে লাল করাবো। Surrender! Surrender! No surrender! More down the range! Fire! Fire! Western approach! Over! Excuse me, I never display such lack of manners, unless I have to. What can I do? I'm tired. It's all because of stress. Nothing but anxiety since I was posted in this place. Well, you might ask me what is there to be anxious about? Like good food, great living, enjoying tribal women, yes. That's all fine, but I just don't understand this dark-skinned people. Last night we called in 3 villages. Yes, 3 villages. Heavy machine gun Operation Bakuri. But when we went to identify the bodies, we could not find the 2 main criminals, husband and wife. They're gone, completely vanished. Actually, this half-naked dark people are not that bad. It's the Roxalites who have killed them. They have become very dangerous. Wow! Unbelievable! সেই রাতে পায়ে হেঁটে জঙ্গলের অনেক ভিতরে লুকায় থাকে। পুলিশ আর মিলিটারি কুয়াদের খুঁজে না পেয়ে সামনে যত আদিবাসী দেখছে সবকটাকে শেষ করছে। পুলিশ আর মিলিটারি আদিবাসীদের শেষ করার কারণ হলো দুটো। এক, দুলন অব্দি জঙ্গলে লুকাইলে কুয়াদের খুঁজে বার করা মুশকিল। আর 2, পুলিশ মিলিটারির চোখে সকল আদিবাসী দেখতে একই রকম। ফুল গাছ লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছ লাগাইছিলাম সে ফুল ফুটিয়া রইল অগুন দুইরার মাঝারে, সে ফুল ফুটিয়া রইল অগুন দুইরার মাঝারে। গাছে আইলো বড় আম
ছয়ানা সাহাতানা দাম গাছে আইলো বড় আম ছয়ানা সাহাতানা দাম বড় আম বড় মিঠা লাগে রে বাঁকুড়া বাজার লাজে লাগে রে আরে বাঁকুড়া বাজার লাজে লাগে রে ফুল গাছ লাগাইছিলাম একটু কেরোসিন বসে দিলে উঠলা শেষ হতো। আরে পাগলা হয়ে গেলি স্ক্যান ফুল গাছ লাগাইছিলাম ফুলা মাটি দিয়া রে ফুল গাছ লাগাইছিলাম আর আমিরা ঝর্ণার পাইকে পাইকে ঝাঁক মারে বেড়ায় কেরাসিনের বাস পাইলে গন্ধে গন্ধে চলে আসবে আরে না, তা বাদে সোডা ঘষে দিলে ওরা শেষ হবে। মাটি দিয়া রে ফুল গাছ লাগাইছিল সে ফুল ফুটিয়া রইল ঘুম দুইরার মাঝে কই ওখানে? হ্যাঁ আরে গাছে গাছে কাঠ বিড়ালি লাফাই বেড়াইছে আম গাছে আম নাই কুটা কেনে লারো রে আম গাছে আম নাই কুটা কেনে লারো রে তোমার দেশে আমি নাই আখি কেনে খারো রে ফুল গাছ লাগাইছি আমরা এখন থেকে এই ঝাড়খালি জঙ্গলে কাজ করবো। এ তো ভালোই হলো রে দত্তি এতে আমাদের ঘর সংসার বেটা বেটি কিছু হবে না কাই জানে একদিন যোগদান মহাজন সব ধ্বংস হবে না ফুল গাছ লাগাইছিল ফুলা মাটি দিয়া রে একটা ঘরের লাগি আমার পুরানটা কান দেবে। গাছ লাগাইছিল কদম তলে মোহন চূড়া দাঁড়ায় আছে নবীন ছোড়া কদম তলে মোহন চূড়া দাঁড়ায় আছে নবীন ছোড়া ওরে ছোড়া আমাদের বাড়ি যাবিল গাঁথে দিব বিনি সুতার মালা আরে গাঁথে দিব বিনি সুতার মালা ঘর হবে রে দত্তি যেদিন ঘর ভাঙি দিতে মহাজন আসবে না যোগদান আসবে না পুরুষ আসবে না দেখছিস না জঙ্গলার গাছ কাটি কেমন সব সাফ করে দিল ফুল গাছ হয়েছিল ওর বুক চিরে খবর লাগায় কোথায় শোনাচ্ছে কোথায় তেল আছে। আরে এই মাটি বসুদা মাছ ইয়ার বুক চিরি চিরি একবারে সব আদর আল্লাহ শেষ করে দিবি। দইরার মাঝারে ফুল গাছ লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে ফুল গাছ লাগাইছিলাম সে ফুল ফুটিয়া রইল ঘুম দইরার শোন। মাঝারে তোর ফুল গাছ তুই লাগা, আমি যাইছি মুসাই টুটুর বাড়ি ভাত নিয়ে আসি। শোন, তুই যা ওই চিপ্পাগুড়া বসে আছে পানি নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না। আমি যাইছি আর পটাক করে চলে আসছি। আরে পিস কাটালি ফল আনতে ভুলিস না আরে বাবা! Mr. Singh, do you know there is something called premature forced retirement? Please try to understand, sir. They have been killed 5 years ago, but still they are imitating and dancing, sir. Come on, Mr. Singh. You're part of the Punjab regiment. Punjab regiment, the oldest regiment in the country. It has taken part in so many wars, won numerous victories. You're part of them, Mr. Singh. Sir, their slogan is
Power comes from the barrel of a gun. So, it is not just they who get their power from the barrel of the gun. Your power also flows from that male organ of your gun. Sir, ये लोग बंदूकों से नहीं लड़ते हैं, sir. They fight with bows, arrows, machetes, and spears, sir. Have you read the army handbook? Fighters who use primitive weapons and guerrilla tactics are the most wild and despicable. And it is the sacred duty of every soldier to annihilate them at first sight. They have learned nothing, sir. No education, nothing politics. All they know is how to use bows, arrows like magic, sir. I've heard, sir, that when they shoot an arrow, the arrow floats in the air until it finds its targets. That is why, in order to understand and destroy your enemy, you have to first get rid of that, oh, they're a bunch of kids with guns mentality. In order to destroy your enemy, you have to become one. Sir, I have become my own enemy in this wild environment, sir. Objection! Wild environment is not very accurate, Mr. Singh. You get good food. You have good medical arrangements. You even get to practice your own religion. You get to listen to the radio, Vivid Bharati. You even get to watch TV. Sanjeev Kumar and Shri Krishna face to face in Yahi Hai Zindagi. Sir, I am a Sikh, sir. So, you mean to say you don't have faith in Krishna? Come on, Mr. Singh. Even the Muslims worship Shri Krishna. And the entire West, US, Europe, there is only one God, Krishna. Dhammaro Dhamm, Hare Krishna, Hare Ram. So, now stop wasting time, Mr. Singh, and just do as I asked you to. Attention! Sir. And now, action. Halt! Listen. Sir. I want to write a book. Yes. It's a book. In that book, I want to highlight the plight of these tribal people. I want to bring down those babus, the moneylenders, the landlords, and the masters. You must be finding these views of mine to be too complex, right, Mr. Singh? Keep in mind, times are changing. Have you heard that old song from IPTA, Mr. Singh? Karwate badal raha hoga zamana. The world is changing. And at every stage we need to find a way to stay relevant. Do you think anyone will remember what we are doing here today? Oh. Mankind will forget everything. Will anyone remember the systematic way of apprehension and elimination by which we are destroying these lowly people? No. People forget everything. And like Shakespeare's Prospero, I will hand over my legacy to the youth. If I have too austerely punished you, your compensation makes amends, for I have given a third of my own life, and that for which I live. Who once again I tender to thy hands. All thy vexations were but my trials of thy love, and thou hast strangely stood the test here afore heaven, and I ratify this my rich gift.
বাছে বাছে টুপালিব সরপে যাব বাছে বাছে টুপালিব সেই টুপাল চাল ভাজা খাবো গো সফল জন্ময়ার কি পাবো আর সফল জন্ময়ার কি পাবো Attention! If you want to destroy your enemy, become one. দুঃখীরাম, অনেক ভালো কাজ করেছো, তুমি তোমার ইনাম পাবে। But now, the question is, where is the other one? The one sir? Yes, as per Dukhiram's information, there was a couple playing with the water here. So here is one. Where is the other one? Oh, give me 2 minutes, sir. मैं अभी ढूंढ के देखता हूँ, No, sir. you don't need to go, Mr. Singh. Have you ever hunted, Mr. Singh? Oh, yes, sir. Many times, sir. Just apply the same tactic. Leave the body here and go and watch from the top of the trees and let's see if someone comes to pick up the body or not. Normal tactics will not help us destroy these lowly animals. So, here is the bait. Let us see. The prey comes or not. All right, sir. Halt! I didn't ask you to go, Mr. Singh. Sir, मैं अब ज़्यादा इंतजार नहीं कर सकता हूँ, sir. I know. Neither can I. I need that woman now. That is why all of you need to put your best efforts. Sir! Attention! Turn up! Position! দুঃখীরাম, তুমি কাছে গিয়ে নজর রাখো। पिपळे कमराचे सर চলে असभ्य জায়গায় कमराचे सर अनबेरेबल Shut up! On duty, not at the time. We are on a mission. What? बॉडी कोई लेने नहीं आया सर Maho. What is Maho? Is it some kind of slogan in tribal language? What do our language experts from Kolkata say? They are out of it, sir, consulting the dictionaries by Palmer and Hoffman, sir. I see. So it was a complete waste of time and money to get those two morons from Kolkata. Get Jambu. Oh, Jambu is right here, sir. Oye, Jambu! Hey, आजा! ये लोग? अरे ये लोग हमारे बोली, कहाँ पे खुद
খুঁজে পাবে কিতাবের আদিবাসী দুটো আলাদা আলাদা জিনিস বটে তবে তুই বল আরে বাবু মাইবা আমি লেখাপড়া জানি না বাবু। আমি কেমন Hey, chal! Hey, fuck over! Sorry. Hey, chal! Chal, sir! কি সেই মালদার সাঁতার গাঁধী রাজার সময় লড়তে নেমে বলেছিল বটে কি লড়াইয়েটা এটা কোনো বেটা মাফ বলেছিল বটে মালদা কেন বুঝি কেউ এলো মালদা Malda. Sir! এই শহরের বাবুদের চাঙ্গা ছেলেগুলো সাঁওতাল দামালিদের এরকম চালাচ্ছে যে গণেশ বেড়া আছে না ওই গণেশ বেড়াকে দিন দুপুরে পাক্কা ধানের খেতে ফেলে 4 টুকরা করে দিল আর জমির 4 কোণে ফেলে রাখলো 3 দিন আর দাওয়ালিদের কি কুলকুলি আর কি লাশ গণেশের কাটা মাথালি চোদ্দাদের বাড়ি বাড়ি গিয়ে নাইসেন Hey, chal! Chal! Ekdom chal! নাইসেন Chal! Chal! So the search for Draupadi continues, and is still continuing in the deep heart of the forest belt. It is like a naughty boy in the arts of the administration. In the first phase, the SCBs knew nothing about the forest, and so they were caught very quickly. In the next phase, however, they find a trustworthy courier. And who is it? None other than Dopti Mecha. The people who are staying here, they know the jungle in and out. They're familiar with the poor low-caste people and the tribals. It is never easy to kill those people who have been living and working hard, hand and feet, in the bowels of this jungle. দুলহানকে নিজের মনের চেয়ে বেশি ভালোবাসতো দুলহানের মরণ হইল যাদের হাতে তাদের হাতে আর একজনকেও মরতে দিবে না সে পুলিশ মিলিটারির হাতে ওই শহর থেকে আসা লেখাপড়া জানা বাবুগুলান কত মারা পড়ছে দপ্তি থাইতে Capture Draupadi Meghe. She will lead us to the others. আরে গরম তো পেট পুড়ে যাবে খালি রুখে যা রে বেলা পড়ে যাচ্ছে সময় নাই ওদিকে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে গাছে গাছে পোস্টার সেটে দিচ্ছে আমাকে ধরা নিলে 200 টাকা আধার নামার আগে যাই কোথাকার কি উপি মেঝে কে জানে রে দপ্তি তুই জানিস আর তোর স্বামী মুসাই টুটু জানে কি আমি উপি মেঝে না দুলাল মাতং মাঝি আর কেউ জানে না আর জানতো ওই আগের দলের বাবুরা সাজ সাজন খুব সব নতুন পুলুস বাস্তাব থেকে খবর এনেছি কত পুলিশ এলো ডিংলা 4 পেঁয়াজ 7 লঙ্কা 50 তুই আসিস না বলে সিসাহিবটা আবার আসছে তোরে পেলে বসতে বা জ্বালাই দিবে দুঃখী
হিরামের কথাটাও বাবুটা জেনেছে। কেমন করে? সময় আর বুধনা হারামি করলো, তারা কোথা? টেনে চেপে পালালো। যাই, আর সময় নাই। শোন, মরে ধরলে তোরা মরে চিনবি না, তুই পালাতে পারিস না। না, আর কত পালাবো বল? আর ধরলে কি করবে? কামটা করে নেবে তো দেখ। আমাদের আর কোথাও যাবার নাই। কারো নাম বলবো না। বাবুটারে ধরে নিয়ে গেল, দমে পিটাই দিল, নিজের দাঁত দিয়ে জিভ কেটে রাখলো, কাউন্টার হয়ে গেল। তবু কারো নাম বলে নাই। রাতভর আমি চক্ষু বুঝে বলতে পারি, পথ হারাবো না, জঙ্গলে যাব না। আর এই জঙ্গলের পাতা থেকে সাপ, পিঁপড়া থেকে ব্যাং সব আমার চেনা। তুই সালা কুচুর, জানের মায় তুই করিস, তুই বলবি তোরে আমি গাড়ায় ফেলে শেষ করে দেব, বাপ বলার টেন পাবি না। যদি কেউ ধরা পড়ে টাইম বুঝে অন্যরা হাইড আউট চেঞ্জ করবে। কমরেড দত্তি যদি দেরি করে আসে আমরা এখানে থাকছি না, কোথায় যাচ্ছি নিশানি থাকছি। কোন কমরেড নিজের জন্য অন্যদের ডিস্ট্রয় হতে দেবে না। Of years, 6 years back, still can. I'm so glad, but I'm sad too. I have always been a supporter of this tribal clause. Dr. Majan is a tribal woman, and she's a veteran fighter. But today, she has been apprehended and she will be destroyed. Search and destroy! যখন জিতছো তা যেমন জানবে, যখন হারলে তা মানবে এবং পরের স্টেজ থেকে কাজ করবে।
তুমি যদি স্বীকার করো তবে তুমি মুক্ত। You admit it, you will be released. দেখো, আমাদের কাছে ইনফরমেশন আছে যে তোমরা ইনোসেন্ট, ওই নকশালীরা তোমাদের ইউজ করছে। তুমি এবং তোমার স্বামী দুলন মাঝি, তোমাদের দুজনের নেতৃত্বে সূর্য শহর বাড়ির কুয়ো দখল করা হয়। তোমাদের দুজনের নেতৃত্বে সূর্য শহরকে হত্যা করা, এরকম আরো অনেক অভিযোগ আছে আমাদের কাছে তোমাদের বিরুদ্ধে। অরিজিৎ নন্দী কে? কথা বলো। অরিজিৎ নন্দী আরো সাথীদের সন্ধান জানো? আচ্ছা, ওরা কত মানুষ মেরেছে জানো? শুধু ওদের মানুষ মারা দেখিস, আর ওরা যাদের মেরেছে তারা যে ধরে কত মানুষ মারছে তা দেখিস না? এই তো কথা বলছো। অরিজিৎ নন্দী আরো সাথীদের সন্ধানটা বলে দাও। আমি নাই জানি। দেখো, কেউ জানতে পারবে না যে তুমি বলেছো। তোমাকে ওখানে যেতেও হবে না, জাস্ট ওদের হাইড আউটটা কোথায় বলে দিলেই হবে। আমি নাই জানি। তুমি বুঝতে পারছো না তুমি কি করছো। দেখো, আমাদের কাছে সময় বেশি নেই, চট করে বলে দাও। আমি নাই জানি। দেখো, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমরা খুঁজছি ওই কিলার নকশালীদের। ওদের হাইড আউটটা বলে দিলেই তো তুমি মুক্ত। আমি নাই জানি। রমেশ, do the needful. Make her talk. Sir!
নিচু চাঁদ কেটে যায় এক নিচু চাঁদের পরা বছর অনেক জনম বাদে চোখ মেলে দেখি আসমানে চাঁদ মোরা মাছের চোখের পারা চাঁদ মাথার ভিতর খেজুর কাটা ধীরে ধীরে খসে পড়ে যায় কোমরের নিচে দেখি খুন আর খুন নিজের খুনে নিজে ফাঁসি যায় This time, হাঁটে যায় আমার বুক। আছে জল কথাটা নিজের মুখ দিয়ে বেড়াই যায় তাই দাঁত দিয়ে নিজের জিভ কেটে থাকে আমার লাজ লাগে গো যখন নিজের চোখ ফাটে গাল বাইয়ে জল গড়ায় মোরা মাছের চাঁদের আলোয় দেখি নিজের চোখ নিভু ছেঁড়া আঁচড়ে কামড়ে খুন গড়ায় আরে এই কতজন ছিল ওরা হ্যাঁ 5 7 10 12 তারপর আর আমার হুঁশ থাকে না আর কিছু দিয়ে যখন আমাকে কাবু করতে পারো না, আমাকে নিতে পারো না আমাকে ভাঙতে পারো না তখন কেন বারবার প্রতিবার এই একভাবে তোমার শক্তি লাগাও? দেখো আমায়, পৃথিবীকে বসুধা মাকে আমার মাংস রক্ত জল ভক্ষণ করো। ভালো লাগে? তৃপ্তি হয় তোমার মগজে, হৃদয় যৌনাঙ্গে হে মা, আমাকে পশু দাও, আমাকে জানোয়ার দাও, আমাকে পুরুষ দিও না। আমার জড়িতে হোক শত পশুর জন্ম, পুরুষের না। তারপর চাঁদ পানি জ্যোৎস্না বমি করে ঘুমাইতে যায় তা বাদে সব আন্ধার। এই চল ताके बड़ा साहब के पास जा भी चल।
কাপড় পরেনি কেন? বলছে না স্যার, ছিঁড়ে ফেলেছে। কাপড় কাপড় কি হইবে? ল্যাংটা করাতে পারিস, কাপড় পরাবি কি করে? এটা কোনো পুরুষ নাই যে লাজ করবো। পুরুষ নাই। আপনার ঘর পুরুষ নাই। আপনার ঘর পুরুষ নাই। দরকার করে দে পুরুষ নাই। দরকার ঘর পুরুষ নাই। দরকার করে দে। I'm sure you all will agree with me. I mean, that was just heart-wrenching and soul-touching, and each and every one of you, I mean, you just touched our souls today. And thank you everyone for being here. I would once again like to call Pravalda and Opuda, are you here? Yeah. Opuda and Oriji. You know, Opuda and Oriji are founder members and you know the passion behind Spotlight. And I would like to call both of them on stage and you know, give a vote of thanks to New Jersey team and to all of you. So we have the wonderful, I mean, what can I say about her? I mean, she just, I'm just emotional. And Gautri and Gula Maharwar Saru. We would like to thank Opuda, Orijit and other organizers of this festival, and our producer Deepan Ray. This kind of production in North America, and also Mr. Sajal Mukherjee. And I would like to invite Bittu and Bittu on stage. They were in the backstage, but they were amazing. They were working since last evening. Please come and join us. And Shunando is our light
like to thank him and sound projection by Partho Chakraborty. And Sanskriti, she does the super title. Member of Spotlight. And the music is actually original score composed by our son, Birsa Mukherjee Chatterjee. There was not a single piece we taken from stock. All the music was composed and played, the saxophone and many other percussion instruments played by him and his friends. And I would request Dipanda to introduce our performers. I think they will need an introduction. But still you need the name. Alright. Kia, Sunita, Alok, one of the key members of EPIC, leader, Sajok. I know we talk about this, she is with me on my side from probably the beginning of the day. He did a lot of our plays, direction, acting, now he's also helping Gagi to write plays. Oh, this is Arundam. Darun Hoye, thank you. আমার থিয়েটারের জীবন কিন্তু শুরু হয় নিউ ইয়র্ক, নিউ জার্সিতে। আজকে এই যে মহিলা, তাকে কিন্তু আমি আজ প্রায় 32 বছর চিনি, প্রায় তার থেকেও বেশি। এবং এত দিন ধরে চেনা এবং ওর সঙ্গে অনেক কাজ করেছি। তো সবসময় আমার একটা জিনিস বলেছি যখন আমি কলম্বাসে আসি, যে থিয়েটারটাকে একটু অন্যরকম ভাবে ভাবো। সেই চিন্তায় কিন্তু আজকে এখানে দেখি। প্রথম শুরু করি অন্য থিয়েটার থেকে, তারপরে দীপন্দা অনেক প্রোডাকশন এখানে এনেছে নিউ জার্সি থেকে, এবং সেগুলো ভালো প্রোডাকশন হয়েছে সত্যি। কিন্তু আমি আমার মনের কথা বলছি যে আমার মনের মতো প্রোডাকশন কলম্বাস পাইনি। আজকে শুরুর আগে আমি গার্গিকে বলি, যে গার্গি, দিস ইজ দ্য টাইম। আমরা কি ছিলাম, কি করেছি, আজকে আমার মনে হয় কলম্বাস দেখতে পাবো। কতটা পেরেছি কিনা জানি না, তো যদি পেরে থাকে তাহলে আমি খুবই সত্যি কথা বলছি। EPIC Actors Workshop এর one of the founder members ছিলাম। 1988 তৈরি হয়। আমরা দুজন এবং আরেকজন আমার সঙ্গে ছিল, আমরা তিনজনের। তো আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, আমি নিজের থেকে মনে করি আমি রিয়েলি খুবই প্রাউড। সুনন্দ, পার্থ, তোমরা কি একটু স্টেজে আসবে প্লিজ? Hey, Julie, please wait. I need to tell something. Please wait. Yeah. Please go. যে গানটা গাইছিল ওটা একটা হবে প্লিজ। কথা দাও। পাঠ্য